আমার আজকের লাঞ্চ খিচুড়ি দিয়ে ডিম ভাজা আর পেঁয়াজ ভর্তা। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দুপুরের লাঞ্চের পর ওদেরকে নিয়ে কোচিনে যাচ্ছি। লাঞ্চের পরে অনেক রোদ ছিল, তাই অনেক কষ্ট হচ্ছিল ওদেরকে নিয়ে কোচিনে যেতে। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। বড় মেয়েকে কোচিনে দিয়ে এখন ছোট জনকে নিয়ে একটু খালামা বসায় যাচ্ছি। দেখি যাই, তারপর আবার কথা বলবো আপনাদের সাথে। উপরে দিকে উঠতেছি, 6 তলায় থাকে। দেখি খালামা দেওয়ার সাথে চলে আসলাম। তো এসে আমি বাইরে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতেই পাচ্ছেন মসজিদ, এই যে একটা মসজিদ, তো ওই যে আরেকটা মসজিদ দেখেন, মাশাআল্লাহ। পাশে হাতির ঝিল। প্রচুর গরম পড়ছে আজকে দেখুন। এটা হলো আমার খালার বাসার বারান্দা। বারান্দাতে গিয়ে দেখলাম অনেক গাছ লাগিয়েছে, তো এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো বারান্দাতে গিয়ে কিছু ছবি শেয়ার করার পরে তো দেখলাম যে খালাম আমাদেরকে নাস্তা দিয়েছে। লাচ্ছা সেমাই ছিল আর সাথে ছিল লেক্সাস বিস্কুট। তো দেখতে পারলাম বাথরুমে বিড়াল শুয়ে আছে, যেহেতু ওই দিন অনেক গরম পড়েছিল তাই বাথরুমে ওরা একটু রেস্ট নেওয়ার জন্য ওইখানে ছিল। তারপর নাস্তা করে তারপর যেহেতু নাজিফার সময় শেষ হয়ে যাচ্ছে কোচিনে, তাই নাবিলেকে নিয়ে বের হয়ে গেলাম। তো নতুন রাস্তা দিয়ে বাসায় যাচ্ছি, কারণ জারিফের জন্য মুরগির বাচ্চা দেখতে হবে, তাই জারিফকে মুরগির বাচ্চার জন্য আমরা এখানে আসছি। ওইগুলিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কারা মুরগির বাচ্চা পালেন তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এখানে মুরগির বাচ্চাগুলো খুবই কিউট ছিল দেখতে, তাই ভাবলাম যে এগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই ভিডিও করে নিলাম। এখানে মুরগির অনেক খাবারও ছিল, তাই মুরগির বাচ্চা দেখে বাসায় চলে আসছি, আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তারপর রাত্রে এশার নামাজ পড়ে রাতে ডিনার করব, যেহেতু ডিনারে কিছু ছিল না তাই ভাবলাম যে আজকে বাইরে থেকে কিছু এনে খাই। তাই আমাদের এখানে একটা বিরিয়ানির দোকান আছে, সেখান থেকে ডিম পোলাও আনলাম। এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ডিনার করি, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বাসায় অনেক ফ্রুটস ছিল, তাই ভাবলাম এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আমগুলো আনছিল জারিফের মামা, আর কাঁঠাল আর লিচু আমরা এনেছিলাম। আমার এখানে 3 দিনের ভিডিও ছিল, যেহেতু বাইরে কোথাও যেতে পারিনি, তাই যখন যা পারছি একটু করে 3 দিনে জমা করেছি ভিডিও। অনেক দিন হয়ে গেছে ভিডিও করেছি কিন্তু ভয়েস দেইনি, তো আজকে ভয়েস দিব। তো আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর 50টা সাবস্ক্রাইব হলে ইনশাল্লাহ আমার 4000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে। তো এই 50টা অনেক দিন যাবৎ একটা জায়গায় আটকা পড়ে আছে, তো আপনাদের ভালোবাসা যদি আমি পাই তাহলে ইনশাল্লাহ আমার 4000 সাবস্ক্রাইব পূর্ণ করতে পারবো। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আর আমার কাছে আপনারা কী ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন। তাহলে ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত আপনাদের কাছে একটি করে ভিডিও উপহার দিতে পারবো। তো আল্লাহ হাফেজ, এ পর্যন্তই ছিল। এটা ছিল তারপরের দিনের ভিডিও। ছাদের বেলা গিয়েছিলাম, তো ওইখানে গিয়ে আমার ছোট্ট একটা সাবস্ক্রাইবের সাথে দেখা হয়ে গেছে। তো আপনারা দেখেন আমাদের সাথে কি কথা হয়েছে। তোর নাম কি? আমার ভিডিও দেখো তুমি? হ্যাঁ। আমার কোন ভিডিওগুলো করেছো ভালো লাগে? তাই না? হ্যাঁ। তুমি কিসে পড়ো? আমি পড়ি। তোমার নাম কি? জানি।
আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখে অনেক ভালো লাগলো, অনেক খুশি হইলাম। তুমি বাসায় গিয়ে তোমার আব্বু আম্মু ভাই বোন যারা আছে সবাইকে বলবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আর তোমার বন্ধু মহল যারা আছে সবাইকে বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবো, ঠিক আছে? তো অনেকদিন পরে ছাদে আসছিলাম, আসার পর আমার ছোট্ট একটা সাবস্ক্রাইবের সাথে দেখা হয়ে গেল। তো ওর জন্য দোয়া করবেন মাদ্রাসায় পড়ে, যেন বড় হয়ে ওর বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে, ঠিক আছে? যাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।